এই যুদ্ধাপরাধীদের বিচার এবং ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করাটা এই এরকম একটা গণতান্ত্রিক পরিবেশে কতখানি যৌক্তিক দাবি এবং সেটা বাস্তবায়ন সম্ভব কিনা? দুইটা জিনিসকে পৃথক করতে হবে। আমার মনে হয় এই যেটা আমি আগে বলছিলাম, এই যুদ্ধাপরাধীদের বিচার হয় নাই রাজনীতিকরণের জন্য। শুরু থেকেই আমরা রাজনীতি করেছি। আর আপনি বলছেন প্রত্যক্ষ নয়, আমি আমার অনুভূতি সবকিছুই স্বাধীনতা যুদ্ধ। সেইটা আমার সর্বকালে আমার জীবনের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা। আমি নিজে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম 9টি মাস। আমি নিজেও ভুক্তভোগী। আমার বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। কারা পুড়িয়েছিল? আর যখন আমরা যুদ্ধ অপরাধী বলি, যখনই রাজনীতিকভাবে এই অ্যাঙ্গেলটাকে দেখি, তখনই এটা নিয়ে বিতর্ক শুরু হয়। কিন্তু যদি যুদ্ধ অপরাধী সত্যিকারের যেভাবে বিচার হওয়া উচিত, যেভাবে মাইলাই মেসাকার হয়েছে, শুনেছেন ক্যাপ্টেন কেলির, কিংবা নুরুমবার্গ ট্রায়াল, কিংবা এরপরে ধরেন এই যে যুগোস্লাভিয়া, এগুলা ট্রায়াল হয়েছে, এগুলো কিন্তু রাজনীতিকরণ হয় নাই। যখনই রাজনীতিকরণ হয়েছে তখন ট্রায়ালের প্রবলেম হয়ে গেছে। ধর্ম আর যুদ্ধ অপরাধীদের একসঙ্গে মিশিয়ে দেওয়া বোধহয় সঠিক নয়। তাহলে এই যে আমাদের ভবিষ্যৎ দেখতে পাই যে প্রধান রাজনৈতিক দলগুলো তারা পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত, ঠিক আছে? ফলে সেই দ্বন্দ্বের থেকে তো আমরা তাহলে যুদ্ধাপরাধীদের বিচার আশা করতে পারি না। আপনি রাজনীতি করলেও রাজনীতির অ্যাঙ্গেল থেকে, আচ্ছা দেখেন যুদ্ধ, তাহলে সেটা কি আমরা এরকম তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে? না, আমি এখন বলবো, এই যে বলেন আপনার যুদ্ধাপরাধী বলতেই আপনি জানি যে এটা উইদাউট সেইং একটা পার্টিকুলার দলরে বলতে যাচ্ছে এখন বর্তমানে, যারা মানে রাইটিস্ট কিংবা ডানপন্থী বলা হয়, কিংবা যাই ওদের সম্বন্ধে বলা হয়েছে। আমি বলবো যুদ্ধপালিত সরকারি কর্মচারীও আছে। আমি আপনাকে এক্সাম্পল দিতে পারি, কারণ অনেক লোকের শোনা কথা, বুঝছেন? আমি একজন প্রত্যক্ষদর্শী নয়, আমি প্রত্যক্ষভাবে সংগ্রাম যুদ্ধে লিপ্ত ছিলাম। আমি 16 তারিখ ঢাকায় আসছি। আমি তো ক্লেম করতে পারি যে আমি পাকিস্তানি প্রিজনারদের সাথে কথা বলেছি। কয়জন আর্মি অফিসার, কয়জনের কথা বলার ইয়ে হয়েছিল, আমার সেই সুযোগ হয়েছিল। কারণ আমি 16 তারিখ একটা ব্যাটালিয়ন নিয়ে স্টেডিয়ামে ছিলাম। আখাউড়া থেকে এখানে আসি। আমি পাকিস্তান দেশে, সেখানে আমাদের সরকারি কর্মচারীদের রল কেউ বলে না কেন, ওরা নাই। একজন ক্যাপ্টেন, বাঙালি ক্যাপ্টেন মারা যায় ইয়েতে, সরাইলে, মুক্তিযোদ্ধারা হত্যা করে, কিন্তু ওই ক্যাপ্টেনকে পরে শহীদ ডিক্লেয়ার করা হয়। তো এইরকম সরকারি কর্মচারী যখন যুদ্ধপরাধী বলবেন, সবের বলতে হবে, বিশেষ কোন দল কিংবা যুদ্ধপরাধী আমাদের ব্যক্তি হিসেবে চিহ্নিত করতে, অপরাধ চিহ্নিত করতে হবে। আর এর মধ্যে সরকারি কর্মচারীর অনেক অপরাধ আছে আমাদের বাংলাদেশে। দেখেন, আমি একজন মুক্তাঙ্গনের মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আমি জানি কি হয়েছে দেশে। রক্তাঙ্গনের মুক্তিযোদ্ধারা অনেক কিছু জানে, আর যারা রক্তাঙ্গনের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা নয়, তারা অনেক কিছু বলবে, শোনা কথা। আমরা তো শোনা কথা বলতেছি না, আমরা চোখে দেখেছি, আমরা জানি। আমি 16 তারিখ ঢাকায় আসলে আপনি এই যে চোখে দেখার প্রেক্ষাপটে যেটা বলতেন, সেটা হচ্ছে একটা ঐক্যবদ্ধ, কতগুলো প্রসঙ্গে ঐক্যবদ্ধ জাতীয় মত দরকার। তো এই রাজনীতিতে নিয়ে আসে, কারণ আমরা চাচ্ছি রাজনীতির ফায়দা লুটার জন্য। আমাদের কতটুকু যে এই যে সিনসিয়ারিটি আছে, সেটা নিয়ে আমার প্রশ্ন। যারা বলেন যদি সিনসিয়ার হতেন, কেন 72-তে কেন হলো না? আমি নিজে 72-তে 195 জন পাকিস্তানি আর্মি অফিসারকে রাখা হয়েছিল 93 জনের জন্য। আমি নিজে ইনভলভ ছিলাম, কারণ আমাকে বলা হয়েছিল এই প্রিজনার তোমার কাছে হ্যান্ড ওভার করা হবে প্রোটেকশনের জন্য। আমি তখন 46 ব্রিগেড কমান্ডার। তখন ওদের বার্ড ওয়্যার দিয়ে, কাটা তার দিয়ে 2টা জায়গা তৈরি হয়েছিল। আমি ওগুলো তদারকিও করেছি, রিহার্সাল করেছি, কিন্তু ওই যে ওরা কখনো ফিরে আসে নাই। হামদুর রহমান কমিশন রিপোর্ট নিয়ে আমি লেখালেখি করেছি। তো জনাব